মহিলা সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। রাসূল বলতেছেন, আমার সাহাবী কখনো গুনাহ করতে পারে না। ওই মহিলা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। রাসূল বলতেছেন, না না না, আমার সাহাবী গুনাহ করতে পারে না। রাসূলকে ওই মহিলা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে মিথ্যা বলতেছি না, আমি এমন এক গুনাহ করেছি যেই গুনাহের কারণে আমার মনে হচ্ছে এই দুনিয়াতে এই গুনাহের কোনো মাফ হয়তো নাই। রাসূল বলতেছেন, কি গুনাহ করছো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক গুনাহ করেছি গো রাসূল, ওই গুনাহ থেকে আপনি ছাড়া আমাকে আর কেউ মাফ করাইতে পারবে না। ওই সাহাবী ভয়ে ভয়ে লজ্জায় রাসূলের সামনে বলতেছেন, রাসূল, আমি তো গুনাহ করেছি, আমি বিবাহিত, পরকিয়া করেছি, শুধু তাই নয়, আমি তো গর্ভবতী হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। গর্ভবতী হয়েছি, শুধু তা নয়, কি করেছি, আমার পেটের মধ্যে একজন শিশু বাচ্চা আছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। রাসূল নিজ দিকে তাকায় বলতেছেন, হে সাহাবী, তুমি তো গুনাহ করেছো, কিন্তু পেটে যেই শিশু আছে সে কি গুনাহগার? না, সে তো গুনাহ করে নাই, তার তো কোনো দোষ নাই। তাহলে তুমি কি করো, তুমি বাসায় ফিরে যাও, যেদিন এই সন্তান দুনিয়াতে আসবে তারপর তুমি আমার কাছে আসবা, তোমার বিচার করা হবে। সাহাবী ওইখান থেকে রাসূলের কাছ থেকে বাসায় চলে যায়। দিন পার হইতে হইতে যখন 10 মাস পার হয়ে যায়, ওই সন্তান দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার পরে ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার